রাজনীতি বিশ্লেষক হিসেবে বিএনপির অর্থমন্ত্রী আজকে বলেছেন, মানে সরকারের অর্থমন্ত্রী আজকে বলেছেন যে দ্রব্যমূল্য বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। এটি কি মানুষকে আশ্বস্ত করা না আগে থেকে প্রস্তুত করা? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, আপনি আপনার শিরোনামে বলছিলেন যে ইরান ইসরায়েল বিশ্বের যুদ্ধ চলছে এবং যুদ্ধটি 1 মাস পেরিয়ে দ্বিতীয় মাসে চলছে এবং কখন থামে আমরা কিন্তু আসলে জানি না। আর আপনি যদি খেয়াল করে থাকেন, এই যুদ্ধের প্রভাবটা আসলে পুরো ইউরোপের মার্কেট, শুরু এশিয়ার দেশগুলো, এবং শুধু তাই নয়, রয়টার্স এবং ইন্ডিপেন্ডেন্ট তারা রিপোর্ট আকারে পোস্ট করেছে যে তারা পৃথিবীতে প্রথম ব্ল্যাকআউট দেশ বাংলাদেশ হতে পারে। কারণ আমরা পুরোপুরি এলএনজি ডিপেন্ডেন্ট কান্ট্রি। ইভেন আমাদের এলপিজি, গ্যাস, অন্যান্য কিছু আমরা আমদানির উপর নির্ভরশীল এবং আমাদের অর্থনীতি জ্বালানির উপরেই আমাদের আসলে অর্থনীতির চাকাটা ঘোরে। শুধু তাই নয়, আমাদের আপনার যদি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আমাদের যে রেমিটেন্স, ইভেন আমাদের যে রেমিটেন্সের যে ফ্লোটা, সেই ফ্লোটাও কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে আগামী 2-3 মাসের মধ্যে। কিন্তু সরকারের এই ঘোষণাতে আমি আসতেছি সেই প্রসঙ্গে হচ্ছে, ধরুন আমরা সরকার কিন্তু এখনো পর্যন্ত আপনি দেখুন পেট্রোল পাম্পে কিন্তু বিশাল লাইন, এবং যে চাহিদার চেয়েও বেশি অনেক মানুষ অনেক ক্রয় করতেছে, অনেক প্যানিক হয়ে পড়ছে। সরকার কিন্তু বারবার আশ্বস্ত করার চেষ্টা করছে যে আমাদের মে মাস পর্যন্ত আমাদের কোনো ঘাটতি নেই। এবং আমরা পরবর্তী সময়ে আমরা বিকল্প উৎস হিসেবে রাশিয়া থেকে, উজবেকিস্তান থেকে, কাজাখস্তান থেকে আমরা তেল আনার পরিকল্পনা করতেছি। ইভেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার রিফাইনি বা সিঙ্গাপুরের রিফাইনি থেকেও আমরা আনার চেষ্টা করতেছি। কিন্তু মানুষের কিন্তু যে মানে আতঙ্কগ্রস্ত হওয়া, মানে আপনি যেটা বলছেন যে পেনিক হয়ে মানুষ অনেক বেশি তেল নিচ্ছে, না আমি সেটা বলতেছি না, বলতেছি সেটা হচ্ছে অনেকটা ঠিক আছে না, আমি বলতেছি আপনাকে শুনুন, সেটা হচ্ছে কি, যখন এই ধরনের ক্রাইসিসগুলো যখন তৈরি হয় তখন মানুষের মধ্যে একটা মানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় যে আসলে কি তেল কি ফুরিয়ে যাবে বা পণ্যটা কি ফুরিয়ে যাবে। তো এক্ষেত্রে অনেক মানুষ কিন্তু ধরেন চাহিদার চেয়ে বেশি ক্রয় করে, অনেক মানুষের চাহিদার চেয়ে বেশি ক্রয় করে। আমরা যদি অতীতে দেখি, আমাদের লবণের বাজারের ক্ষেত্রে এরকম দেখেছিলাম, পেঁয়াজের বাজারের ক্ষেত্রে দেখেছিলাম। তো জ্বালানি তো আরও বেশি প্রয়োজনীয় একটা জিনিস। তো সেই জায়গা থেকে অনেকে, দেখুন আমি গতকালও 3টা পেট্রোল পাম্পের মালিকের ইন্টারভিউ দেখলাম সরাসরি। তারা বলছে যে আমাদের প্রতিদিন চাহিদা হচ্ছে 5 থেকে 6 হাজার লিটার, কিন্তু এখন আমাদের প্রতিদিন 20,000 লিটার দিতে হচ্ছে। আমার প্রশ্নটা কিন্তু ওই জায়গা না, আমি আপনার আমার প্রশ্নটা আপনি আবার বোঝার চেষ্টা করুন। মূল কথা হলো, এই রকম পরিস্থিতিতে, যুদ্ধ পরিস্থিতিতে মানুষ পেনিক হবে, এটাই স্বাভাবিক। এক্স্যাক্টলি। এখন প্রশ্ন হলো, সরকারের পক্ষ থেকে এবং দায়িত্বশীল জায়গা থেকে পেনিক যাতে মানুষ কম হয়, সেই ধরনের কাজটা কি করার কথা নয়? আপনার কি মনে হয় না যে সরকারের অর্থমন্ত্রী যখন বলেন যে মানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, এতে এই বিষয়ে কোনো সন্দেহ নাই, তাতে কি পেনিক বাড়বে না কমবে? আচ্ছা, না, এটা হচ্ছে কি আপনার জিনিসটাকে বুঝতে হবে। সেটা হচ্ছে, ধরুন আমাদের অলরেডি কিন্তু পৃথিবীর অনেক দেশ জ্বালানির মানে মূল্যটা বৃদ্ধি করেছে। বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত জ্বালানি মূল্যটা বৃদ্ধি করেনি। ইভেন সর্বশেষ যে 1 এপ্রিল যে ডেট ছিল, সেখানেও মূল্যটা বৃদ্ধি করেনি। আপনি যদি মূল্যটা বৃদ্ধি করতো, তখন সিন্ডিকেট মালিকরা যারা মজুতদার করার ব্যবস্থা থাকে, তাদের হয়তো লভ্যাংশের বা আর্থিক একটা ব্যবস্থাপনার সুযোগ থাকতো, কিন্তু সরকার সেই সুযোগটা রাখেনি। এবং সরকার কিন্তু জ্বালানি সংকটটা কিন্তু ধীরে ধীরে বাড়তেছে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের সরকার কিন্তু জ্বালানিতে বিশাল বড় অঙ্কের একটা ভর্তুকি দেয়। তো এই চাপটা কিন্তু সরকার আসতেছে। আমি আপনার প্রসঙ্গে আসতেছি, কেন দ্রব্যমূল্যের দামটা বাড়তে পারে সেই অর্থ আপনাকে বলি। ধরেন আমরা কিন্তু খাদ্য স্বয়ংসম্পূর্ণ না, সেক্ষেত্রে আমাদের অনেক পণ্য কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয়। তো এখন আমদানি খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে, 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে, ধরেন আমরা যখন অতিরিক্ত দামে জ্বালানি কিনতে হচ্ছে আমাদের, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিজার্ভের একটা ঘাটতি সংকট রয়েছে। 3 নম্বর বিষয় হচ্ছে, ধরেন আমাদের এই যে রেমিটেন্সের যে ফ্লোটা বাড়তেছে, কিন্তু এটা কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে কিন্তু ফ্লোটা ধাক্কা খাবে। তো এই দিকগুলো মাথায় রেখে কিন্তু সরকার জিনিসটা, উনি আজকে এই কথাটা বলেছেন, আমি ওনার ইন্টারভিউতেও দেখেছি যে আগামীতে কিন্তু আমাদের দ্রব্যের দামটা বাড়তে পারে। মানুষকে সতর্ক করা, এটা একটা সতর্ক করা। আর ব্যাপারটা হচ্ছে, ধরুন আমরা এখন এই টাইমে যদি আমরা বলি যে অপরিসর রোধ করার জন্য সরকার অনেক উদ্যোগ নিয়েছে জনস্বার্থের জন্য, আমরা যদি বলি, মানুষ হয়তো একটা অংশের মানুষ মনে করতে পারে যে হয়তো এটা আসলে ভয় দেখানোর জন্য বা এখন সরকারকে সেভ করার জন্য। আসলে এটা কিন্তু আসলে রাষ্ট্রীয় ক্রাইসিস। এটা কিন্তু আসলে ধরেন এটা মানে কোনো রাজনৈতিক দল গোষ্ঠী আসলে কারো হাত নেই এটার মধ্যে। তো সুতরাং এই রাষ্ট্রীয় ক্রাইসিসে আমরা মনে করি, যেমন সরকারের যেরকম দায়িত্ব রয়েছে, আমাদের জনগণের পক্ষ থেকে দায়িত্ব।